অনেকেই বলে কচুর বইতে গলা চুলকায়, একবার এইভাবেই রান্না করে দেখেন না, গলার তো চুলকানোর দূরের কথা, খেতে খুবই টেস্টি হবে। কচুর বই এমন একটা জিনিস, খেতে খুবই ভালো লাগে, যদিও সরষে বাটা দিয়ে। প্রথমে নিচে কচুর বই, সরষা জিরে বাটা, শুটকি, চিংড়ি, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ঝাল। একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার কচুর বইগুলো দিয়ে দিব, একটু নাড়িয়ে দিই যাতে সবকটা কচুর বই জলে ডুবে যায়। অল্প করে লবণ দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে 5 মিনিট ফোটার জন্য রেখে দিব। দুই একটা বলক উঠলেই নামিয়ে নেব। একটু বলক উঠিয়ে নিলাম। ফ্রাই প্যানে তেল দিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন দিয়ে ভেজে নেব ভালো করে। বেশ একটু ভেজে নিয়ে দেব শুটকি চিংড়ি। শুটকি চিংড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে। অনেকেই আছে শুটকি মাছ পছন্দ করে না, কিন্তু শুটকি চিংড়িটা অনেকেই পছন্দ করে। শুটকি ভালো করে দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেব কচুর বই, সিদ্ধ করে রাখা কচুর বই। ভালো করে নাড়িয়ে দিব যাতে তলায় আবার না ধরে যায়। 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। একটু নরম হয়ে আসলো, এরপরে দিব লবণ, হলুদ, একটু মিশিয়ে নিই। তারপরে দিয়ে দিলাম সরিষা জিরা বাটা, বাটিটা দিয়ে আরেকটু জলও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে দিব। আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে এলাম, বেশ জলটা টেনে গেছে, কচুর লতিও সবই সিদ্ধ হয়ে গেছে। তাও আর একটু ভালো করে জাল দিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে তলায় না ধরে যায়। যে কোনো তরকারি, পোড়া তরকারি কিন্তু খেতে একটু ভালো লাগে না। এবার খেয়ে দেখার পালা। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। এত কষ্ট করে রান্না করে যদি না খেয়ে দেখি তাহলে কি হয়? খেতে খুবই ভালো হয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।